আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় কুরবানির সমসাময়িক বিষয়। আজকে এমন কিছু কথা বলা হবে যে কথা প্রত্যেকটি মুসলমানের জানা জরুরি, বিশেষ করে যারা আমরা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, ইচ্ছা করেছি। আমরা যদি কথাগুলো না জানি তাহলে আমাদের কুরবানি হবে না। তো এমন কি কথা যেটা জানতেই হবে, না জানলে কুরবানি হবে না। আসুন এবার আমরা শুনি। দুর্বল পশু এবং অসুস্থ পশু দ্বারা কুরবানি করা যাবে কি না? এর উত্তর হলো, এমন শুকনো দুর্বল পশু যেই পশু জবাইয়ের স্থানে হেঁটে যেতে পারবে না, এমন দুর্বল অসুস্থ পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। অবশ্যই আমরা এমন পশু দ্বারা কুরবানি করব যেই পশু স্বাস্থ্য, নাদুস নুদুস, সুঠাম দেহের অধিকারী, ভালো প্রাণী দেখে আমরা ক্রয় করব। দুর্বল অসুস্থ প্রাণী দ্বারা আমরা কুরবানি করলে সেই কুরবানি না হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আমরা পশুর সাথে, এক পশুর সাথে 5 জন, 3 জন, 4 জন, 7 জন সর্বোচ্চ শরীক হয়ে অংশগ্রহণ করে কুরবানি দিই, তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। গোশত বন্টন করার ক্ষেত্রে আমরা কিভাবে বন্টন করব? অনেক সময় দেখা যায় আমরা কুরবানির গোশত অনুমান করে, হাতের আন্দাজ, হাতের অনুমান করে আমরা গোশত বন্টন করি। এটা মোটেই জায়েজ না, ঠিক নয়। কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে ওজন দিয়ে, মাপ দিয়ে তারপরে বন্টন করতে হবে, কারো ভাগে যেন কম বেশি না পড়ে, এবং সমস্ত পশুর গোশতটাকে মিক্স করতে হবে। কোনো অংশ যেন বাকি না থাকে। এক অংশে বেশি সিনার গোশত গেল, আর এক অংশে রানের গোশত গেল, কারো ভাগে কলিজা বেশি গেল, এইভাবে যেন কোনো পার্থক্য না হয়। পুরা গোশতটাকে আগে কুটে বানাইয়া কষাই দ্বারা তারপর আমরা মিক্স করে পাল্লা দিয়ে, বাটখারা দিয়ে সমানভাবে বন্টন করব। আন্দাজ করে, অনুমান করে বন্টন করা, ভাগ করা সঠিক নয় এবং জায়েজ নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি কথা আমাদের অত্যন্ত জরুরি জানা দরকার, যেটা আমাদের অনেক সময় আমাদের মুসল্লি বৃন্দ, মুসলমানরা প্রশ্ন করে থাকেন, হুজুর আমরা যেই পশু কুরবানি করি, কুরবানি করার পরে আমরা এই গোশত বানাবার জন্য, কোটার জন্য কসাই নেই, তো আমরা কি পশুর গোশত থেকে কসাইকে পারিশ্রমিক দিতে পারবো কিনা? এটা অনেক জায়গায় হয়ে থাকে আমাদের না জানার কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, কসাইকে অথবা যারা গোশত বানাবে তাদেরকে পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই তাকে পারিশ্রমিক হিসাবে আলাদা টাকা দিতে হবে। কসাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ভাই আমার একটা গরু আছে অথবা আমার 2টা গরু আছে, তুমি আমাকে এটা কুইটা দেবা, বানাইয়ে দেবা, কত টাকা পারিশ্রমিক নেবা, কন্ট্যাক্ট করে দিতে হবে। গোশত যদি তাকে দিতে হয়, তাকে হাদিয়া দিতে হবে। অর্থাৎ উনি যে গরু বানায় দিছে, এই শ্রমিক হিসাবে, শ্রমের বিনিময়ে গোশত দেওয়া জায়েজ হবে না। স্টপ করো, এরপরে কইতেছি। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি কুরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, সেটি হলো কুরবানির পশু নির্ধারিত করার পরে অথবা কুরবানির পশু ক্রয় করার পরে ওই পশু থেকে আমরা কোনো উপকার নিতে পারবো কিনা, তার থেকে কোনো আমরা উপকৃত হতে পারবো কিনা। কীরকম উপকার বা উপকৃত হওয়া? কুরবানির পশু ক্রয় করার পরে অথবা নির্ধারিত হওয়ার পরে সেই পশু দ্বারা হাল চাষ করা অথবা আরোহণ করা অথবা পশম কেটে বিক্রি করা, আর অন্যান্য পশু থেকে যে ফায়দাগুলো নেওয়া যায়, এই ফায়দাগুলো কুরবানির পশু থেকে নেওয়া যাবে কিনা? এর উত্তর হলো না। কুরবানির পশু ক্রয় করার পরে অথবা নির্ধারিত হওয়ার পরে এর থেকে কোনো প্রকার ফায়দা নেওয়া যাবে না। যদি কোনো প্রকার ফায়দা নেয়, যেরকম হাল চাষ করলো অথবা আরোহণ করলো অথবা অন্য কাজ করলো, এইটার পারিশ্রমিক যেই টাকা হয় ওই টাকাটা সদকা করে দিতে হবে। ওই টাকাটা কী করতে হবে? সদকা করে দিতে হবে। অর্থাৎ কুরবানির পশু নির্ধারিত হওয়ার পরে এর দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে না, তার থেকে কোনো উপকার নেওয়া যাবে না।
আরেকটি বিষয় হলো কুরবানির পশুর চর্বি থাকে, অনেক সময় বিশেষ অনেক হাড্ডি থাকে, গোশত থাকে, এগুলাকে বিক্রি করা যাবে কিনা? এর উত্তর হলো কুরবানির পশুর গোশত, চর্বি আরও ইত্যাদি যেগুলো বিক্রি করা যায় এগুলা বিক্রি করা যাবে না, হারাম। যদি বিক্রি করেন সেক্ষেত্রে বিক্রিকৃত টাকাটা সদকা করে দিতে হবে, সেটা নিজে ভক্ষণ করতে পারবে না। এই জন্য সম্মানিত দর্শক, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের কুরবানির পশুর চর্বি, হাড্ডি, চামড়া এগুলো যদি আমরা বিক্রি করি, বিক্রি করলে এটার টাকা সদকা করে দিতে হবে। গোশত বিক্রি করলো এটার টাকা সদকা করে দিতে হবে, নিজেরা গ্রহণ করতে পারবে না। কারণ কুরবানি হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যেটা হয় ওটা কি করতে হবে? নিজে ওটা আল্লাহর জন্য যেটা হয় ওটার দ্বারা নিজে কিছু ব্যবহার করা যাবে না, আল্লাহর জন্য ওটাকে সদকা করে দিতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আর কুরবানি, রক্ত, গোশত, মাংস এগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, পৌঁছায় বান্দার মনের খবর, মনের তাকওয়া। এই জন্য আমরা এই কুরবানির মাধ্যমে যেন তাকওয়াবান হতে পারি, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করতে পারি, এবং চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যেন আমরা রব্বে কারিম, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলার বিধান মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইরা, কুরবানির আরেকটি অত্যন্ত জরুরি মাসালা হলো যে কুরবানির পশুর কোনো অঙ্গ যদি অঙ্গহানি হয়, কাটা হয়, ফাটা হয়, অর্থাৎ এক কথা ত্রুটিযুক্ত হয়, যেরকম লেজ কাটা, কান কাটা, শিং ভাঙ্গা, এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি হবে কিনা বা কুরবানি করা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো কুরবানির পশুর ত্রুটিযুক্ত কোনো কুরবানির পশু দ্বারা কুরবানি হয় না। লেজ কাটা হোক, কান কাটা হোক, শিং ভাঙ্গা হোক, এরকম কোনো প্রাণীর দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। কুরবানি করতে হবে ত্রুটি মুক্ত, একবারে সুস্থ সবল সুন্দর প্রাণী দেখে। এক্ষেত্রে একটি কথা উল্লেখ আছে, সেটা হলো পশুর জন্মগতভাবে যদি কান ছোট হয়, যেরকম গরু আমরা অ্যাভেলেবেল বেশি, সবচেয়ে বেশি কুরবানি করি, এই গরুর জন্মগতভাবে যদি কান ছোট হয় তাহলে এই গরু দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু কান ফাটা না, চিরা না, তাহলে কুরবানি করলে কুরবানি কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল সুন্দর প্রাণী দিয়ে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন। কুরবানির পশু যদি দুর্বল এবং অসুস্থ হয়, সেই কুরবানি দ্বারা, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা? কুরবানির পশু যদি দুর্বল এবং অসুস্থ হয়, যেমন দুর্বল এবং অসুস্থ, সেই পশু জবাইয়ের স্থানে হেঁটে যেতে পারবে না, তাকে হাঁটাই নেওয়া যাবে না, সে রাস্তার মাঝখানে শুয়ে পড়বে, অথবা জীবন আশঙ্কা হওয়ার সম্ভাবনা আছে, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। অবশ্যই কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান দেখে সাধ্যের মধ্যে ক্রয় করতে হবে। যদি অসুস্থ দুর্বল কিন্তু জবাইয়ের স্থানে হেঁটে যেতে পারবে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে।